পল্টুদা, আমাদের স্যার এখনো ক্লাসে আসলো না কেন? আর বলিস না ভাই, দুদিন ধরে যা ঠান্ডা পড়েছে, মনে হচ্ছে স্যারের মনে হয় ঠান্ডা লেগে গিয়েছে। আরে ভাই, তোরা স্যারের কথা ছাড়, আমাদের ফাটা এত দেরি করছে কেন? তাও একটা কথা ভাই, আমাদের ফাটা এত দেরি করছে কেন? ওই দেখ, আমাদের ফাটা চলে এসেছে। ওই দেখ ভাই, আমাদের ফাটা মস্তান চলে এসেছে। ফাটা, মোস্ট ওয়েলকাম, কামিং কামিং। কি রে ফাটা, আসতে এত দেরি হলো কেন তোর আজকে? সেটা হচ্ছে পরের কথা ভাই, আগে বল স্যার কোথায়? দেখতে তো পাচ্ছিস ভাই, স্যার এখনো ক্লাসে আসেনি, তবু কেন জিজ্ঞাসা করছিস? না ভাই, আমি মনে মনে ভাবলাম স্যার হয়তো ক্লাসে এসে আবার বাথরুম করতে গিয়েছে। ফাটা, আমি তোকে একটা কথা বলি ভাই। বল বল, তাড়াতাড়ি বল, কি বলবি? ভাই, স্যার তো এখনো আসেনি, তাহলে একটা গান হয়ে যাক ছোট্ট করে। সে আর বলতে রে ভাই, গান তো হবে অবশ্যই। তাহলে তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? তাহলে শুরু কর, একটা গান হয়ে যাক ঝটপট করে। মুরগি কড়কড়াই আন্ডা পারে না, আন্ডা না পারলে মুরগির দাম বাড়ে না। মুরগি কড়কড়াই আন্ডা পারে না, আন্ডা না পারলে মুরগির দাম বাড়ে না। পাশের বাড়ি ছোট মুরগি বড় আন্ডা পারে, আমার ঘরের বুড়া মুরগি খাইয়া খাইয়া মরে। মুরগি কড়কড়াই আন্ডা পারে না, আন্ডা না পারলে মুরগির দাম বাড়ে না। পাশের বাড়ি মুরগির ডিম 40 টাকা হালি, আমার ঘরে মুরগি বলে পাচায় জমছে তালি। মুরগি কড়কড়াই আন্ডা পারে না, আন্ডা না পারিলে মুরগির দাম বাড়ে না। ভাই, কেমন গাইলাম গানটা? তুই গানটা খুব সুন্দর গেয়েছিস, তোর কোনো তুলনা হয় না। এই কেলো করেছে রে। কি রে, ভয় তুই পালালি কেন? আয় উঠায়, আমার কাছে উঠায়। তুই গানটা খুব সুন্দর গেয়েছিস, তোর কোনো জবাব হয় না, তোর কোনো তুলনা না। তোর মতন গায়ক কেউ হতে পারবে বলে আমার মনে হয় না। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমার আর কখনো এরকম হবে না স্যার, আমি আর কখনোই গান গাইবো না ক্লাসের মধ্যে। তুই থাম থাম, তুই ডেলি ডেলি তুই একই গল্প দিচ্ছিস আমাকে, স্যার আমি আর ক্লাসের মধ্যে কখনো গাইবো না। কিন্তু তুই সেই ডেলি ক্লাসের মধ্যে গান গাইছিস, আজকে তোর একদিন কি আমার একদিন? স্যার সত্যি বলছি, স্যার তোমার দিদি, আমি আর কখনো ক্লাসের মধ্যে গান গাইবো না। কি? আমার দিব্যি? দেখ ফাটা, আমি এই অকালে মরতে চাই না, ঠিক আছে? দিব্যিটা কাট, এক্ষুনি কাট। সবার বিশ্বাস আছে, কিন্তু তোর উপরে আমার কোনো বিশ্বাস নেই। তুই যখন তখন ক্লাসের মধ্যে এসে গান গিয়ে দিবি, তোর উপরে আমার কোনো বিশ্বাস নেই। স্যার, আমি যদি দিব্যিটা কেটে দিই তাহলে আমাকে আর শাস্তি দেবে না তো? শাস্তি দেবো কি দেবো না সেটা হচ্ছে পরের কথা, তুই আগে দিব্যিটা কাট। ঠিক আছে স্যার, আমি তাহলে দিব্যিটা কেটে দিচ্ছি। 1 কিলো আটা, আমাদের টাগলা স্যারের দিব্যি কাটা। কি বললি ফুটো তুই? আমি টাগলা স্যার? না না স্যার, আমি আপনাকে টাগলা বলিনি, আপনার তাহলে শুনতে একটু ভুল হয়েছে। কি? আমার শুনতে ভুল হয়েছে? স্যার, হবে হয়তো, আপনার শুনতে হয়তো ভুল হয়েছে। স্যার, গুড মর্নিং। স্যার, আমার তরফ দিয়ে একটা খুব সুন্দর একটা গুড মর্নিং। স্যার, আমার তরফ দিয়ে তাহলে একটা গুড মর্নিং। গুড মর্নিং স্যার। ঠিক আছে, গুড মর্নিং সবাইকে। সবাই এবার চুপচাপ বসে পড়ো। শোনো তাহলে, আজকে আমরা আলোচনা করব মুরগি নিয়ে। পল্টুদা, আজকে কি স্যার আমাদের মুরগি রান্না শেখাবে নাকি? ভাই, আমার তো তাই মনে হচ্ছে। এ ভগবান, স্যার যদি আজকে মুরগির ঝোল নষ্ট, তাহলে আমরা কি মজা করে না খেতাম ক্লাসের ভিতরে। তোরা সবাই ক্লাসের মধ্যে চুপ করবি, ফিসফিস করা বন্ধ করবি। তোমরা কি সবাই জানো মুরগি হলো একটি অসাধারণ প্রাণী? স্যার, মুরগি যদি অসাধারণ হয় তাহলে ওরা গাছে ওঠে না কেন? কারণ মুরগি গাছে ওঠার জন্য তৈরি হয়নি। স্যার, তাহলে কি মুরগি গাছের ফল খাবারের জন্য মন খারাপ হয়? দূর পাগলা, গাছের ফল খাবারের জন্য মুরগির কখনো মন খারাপ হয়? তোকে এসব কথা কে বলেছে রে? স্যার, আমাকে কেউ কিচ্ছু বলেনি, আমি আমার এক্সপিরিয়েন্স নিয়ে তোমাকে বললাম। ওরে বাবা, তোর আবার এক্সপিরিয়েন্সটা তোর কবে দিয়ে হলো রে? স্যার, আপনি যদি ক্লাসে ঢোকেন তাহলে আমার এক্সপিরিয়েন্সটা জেগে ওঠে, সত্যি বলছি স্যার। তুই থাম থাম, তোর আর ফালতু ডায়লগ আমি শুনতে চাই না। তোদেরকে আমি প্রশ্ন করছি, ঠিকঠাক উত্তর দে। ঠিক আছে, এবার সবাই বল, মুরগির সম্পর্কে একটা তথ্য বল আমাকে। স্যার, আমি বলবো একটা তথ্য। হ্যাঁ ফাটা, তুই বল একটা। স্যার, মুরগি দিনে একবার ডিম পাড়ে। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। আর কে কে বলবে? স্যার, আমি একটা বলবো। ভূতো, তুই একটা বল দেখি। স্যার, মুরগি রাতে স্বপ্ন দেখে। কি? মুরগি রাতে স্বপ্ন দেখে? মুরগি কি স্বপ্ন দেখে রাতে? স্যার, মুরগি এটাই স্বপ্ন দেখে যে 20 টাকার বাজারে ওর দাম 30 টাকা হতে যাচ্ছে। হ্যাঁ রে ভূতো, মুরগির তো আর কোনো খেয়ে দিয়ে কাজ নেই, রাতেও 20-30 টাকা স্বপ্ন দেখুক। স্যার, আমার সাদা মনে একটু কাঁদে নেই, আপনাকে একটা প্রশ্ন করব। হ্যাঁ, কি প্রশ্ন করবি কর তাড়াতাড়ি। আচ্ছা স্যার, ডিম আগে এসেছিল না মুরগি আগে এসেছিল? পল্টু, এর উত্তর এখনো বিজ্ঞানীরাও দিতে পারেনি, আর আমি তো তোদের সামান্য একটা টিচার। আচ্ছা ফুটো, তুই একটা সমস্যার সমাধান কর।
বলতো একটা মুরগি দিনে একটা ডিম পারে, আর 5টা মুরগি দিনে কতগুলো ডিম পারবে? স্যার 5 দিনে 5টা মুরগি 5টা ডিম পারবে। হ্যাঁ ঠিক বলেছিস। আর 5 দিনে 5টা মুরগি কতগুলো ডিম পারবে? স্যার তারা সবাই একসাথে বসে গল্প করবে। কি বললি? সবাই গল্প করবে বসে বসে? হ্যাঁ স্যার, সবাই গল্প করতে করতে ব্যস্ত থাকবে আর ডিম পাড়ার টাইম হবে না ওদের। বাহ 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 ফুটো, তোর কোনো জবাব নেই তো দেখতে পাচ্ছি। তোর এত ইন্টেলিজেন্ট বুদ্ধি কোথা দিয়ে আনিস তুই? স্যার এটা আমি বলতে পারবো না, এটা যদি আমি তোমাকে বলি তাহলে তুমি আমার বুদ্ধিটা চুরি করে নেবে। থাক থাক, তোর বুদ্ধি আর আমার চুরি করার দরকার নেই। স্যার আমি তোমাকে একটা প্রশ্ন করব? হ্যাঁ হ্যাঁ ভূতো, তুই প্রশ্ন কর। সবাই করছে, তুই কেন একা বাদ যাবি? তুইও আমাকে প্রশ্ন কর, আমি উত্তর দেবো। স্যার আমরা সবাই জানি মুরগি ডিম পাড়ে, তাহলে মোরগ কি করে? আরে পাগল, তুই এইটাও জানিস না? মোরগ মুরগিকে সাহায্য করে ডিম পাড়ার জন্য। স্যার মোরগের তো কোনো হাত নেই, তাহলে ও কীভাবে সাহায্য করবে মুরগিকে? শোন তাহলে, মোরগ কীভাবে মুরগিকে ডিম পাড়ার জন্য সাহায্য করে। মুরগি যখন ডিম পাড়ে আর মোরগ তার পিঠের উপরে উঠে গিয়ে তার পা দিয়ে চাপ দিয়ে তার ডিমটা বেরিয়ে যায়, এইভাবেই মোরগ সাহায্য করে ডেলি ডেলি। স্যার আপনি না বললে আমি জানতেই পারতাম না। ভূতো, তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে তুই সব জানিস। তুই অল্প বয়সে একটু বেশি বেঁকে গেছিস, আমি দেখতে পাচ্ছি। এই তুই চুপচাপ দাঁড়া, তুই উঠে দাঁড়া, দাঁড়িয়ে একটা মুরগির রচনা বল আমাকে। স্যার আমি মুরগির ব্যাপারে বেশি কিছু জানি না, কিন্তু যেটুকু জানি সেইটুকুই আমি বলবো। হ্যাঁ একদম ঠিক, তুই ছোট করেই বল মুরগির রচনা, আর মুরগির ব্যাপারে যতটুকু জানি সব খুলে বলবি আমাকে। ঠিক আছে স্যার, আপনার কোনো চাপ নেওয়ার দরকার নেই, আমি যেইটুকানি জানি সেইটুকানি কি বলবো। স্যার মুরগি হলো একটি গৃহপালিত পাখি, যা প্রায় সারা পৃথিবীতেই পাওয়া যায়। আপনি যেখানেই যাবেন সেখানেই মুরগি দেখতে পারবেন। তুমি দুবাই গেলেও মুরগি দেখতে পারবে, লন্ডনে গেলেও মুরগি দেখতে পারবে, যেখানেই যাবেন সারা দেশেই মুরগি দেখতে পাবেন। স্যার আমরা সাধারণত পুরুষ পাখিকে আমরা মোরগ বলি, আর স্ত্রী পাখিকে আমরা মুরগি বলি। স্যার মোরগ হলো আমার 2 চোখের বিষ, ওকে আমি একদম চোখে দেখতে পারি না। ভোর না হতেই বলে চিল্লিয়ে যাবে, এই জন্য স্যার আমি মোরগকে একদম চোখে দেখতে পারি না। স্যার আর মুরগিটা হলো আমার ফেভারিট, ওকে আমি খুব ভালোবাসি। ও আমাকে ডিমও দেবে প্লাস মাংসও দেবে, এবং ওর মাংসটা খুব সুস্বাদু, যা আমি হাত দিয়ে চেটে বুটে খাই। স্যার মুরগি বিভিন্ন প্রকারের হয়, যেমন ধরো ব্রয়লার মুরগি, কয়লার মুরগি, দেশি মুরগি, পোলট্রির মুরগি, বিভিন্ন প্রজাতির হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন নাম আছে স্যার, তা আমি বলে বোঝাতে পারবো না। স্যার মুরগির গায়ের রং বিভিন্ন রকমের হয়, যেমন ধরো সাদা, কালা, লালচে, বেগুনি, সাদা, অরেঞ্জ, ব্লু, সব রকমেরই হয় মুরগি। ভূতো তোকে আমি মুরগির রচনা বলতে বলেছি, তুই কী সব ফালতু বকছিস এগুলো? স্যার আমি ফালতু বকছি কোথায়, আমি তো মুরগির রচনা বলছি। থাম বাবা থাম, তোকে আর রচনা বলতে হবে না। তোকে রচনা বলতে বলে আমি বিশাল বড় একটা ভুল করেছি। তোকে এক রচনা বলতে বলি আর তুই আর একভাবে বানিয়ে ফেলিস। কেন স্যার, আমার রচনা তোমার ভাল লাগলো না? আমি তো কত সুন্দরভাবে রচনাটা বলছিলাম। হ্যাঁ রে ভূতো, তোর রচনা এত সুন্দর হয়েছে, তোর রচনার কোনো জবাব নেই আমি দেখতে পাচ্ছি। স্যার আমার রচনা যখন সুন্দর হয়েছে তাহলে আরেকটু বলি আমি রচনা। না বাবা থাক থাক, তুমি বিশাল রচনা বলেছো, তোমার আর রচনা বলতে হবে না, তুমি চুপচাপ বসে পড়ো। স্যার আমি আর একটু রচনা বললি, আমার বিশাল মন চাইছে রচনা বলার। ভূতো তুই দিন দিন কিন্তু বিশাল বজ্জাত হয়ে যাচ্ছিস দেখতে পাচ্ছিস। তোকে আমি চুপচাপ বসতে বলেছি, তুই চুপচাপ বসবি, আবার তুই মুখে মুখে তর্ক করছিস, কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেবো, জানিস তো। স্যার আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। বেশ তাহলে আজকের মতন ক্লাস আমি এখানেই শেষ করলাম। আর ঘন্টা না পড়া পর্যন্ত কেউ যেন ক্লাসের বাইরে বেরোবি না, নাহলে আমি যদি দেখতে পাই কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেবো। ঠিক আছে স্যার, আপনার কোনো চাপ নেওয়ার দরকার নেই, আপনি বিন্দাসে যেতে পারেন, আমরা কেউ ক্লাস দিয়ে বেরোবো না। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর বন্ধুরা চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন, এবং হাসতে থাকুন, ভালো থাকুন। আমি শুনেছি হাসলেই নাকি মন খুশি, তাই জন্য সবসময় হাসতে থাকবেন।